বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমরা গত 10 মে 2024 অর্থাৎ সাম্প্রতিক সময়ের একটি কোশ্চেনের সলিউশন দেখার চেষ্টা করব। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পদের নাম হচ্ছে অফিস সহায়ক। তো এখানে যে কোশ্চেনটি ছিল, প্রথম কোশ্চেন, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। এখানে শূন্যস্থানে এ হবে, এ ওয়ান আইড ম্যান হবে। ইট হ্যাজ বিন রাইনিং ড্যাশ সানডে লাস্ট, এখানে সিন্স হবে। স্পিক শব্দটির নাউন কোনটি? স্পিচ। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে নিচের কোনটি সঠিক বানান সেটা ফাইন্ড আউট করতে হবে। এটা হলো এন্ট্রেপ্রেনিউয়ার, মানে উদ্যোক্তা আর কি, এটা তার ঠান্ডা লেগেছে, এর ইংরেজি অনুবাদ হবে হি হ্যাজ কট কোল্ড। এখানে এত গরম যে কাজ করা যায় না, এর ইংরেজি অনুবাদ হবে ইট ইজ টু হট টু ওয়ার্ক হেয়ার। ডক্টর শব্দটি কোন নাউন? এটা হচ্ছে একটা প্রপার নাউন। কোনটি অ্যাডজেক্টিভ? এখানে দেখুন, অ্যাডজেক্টিভ নেভিও অ্যাডজেক্টিভ হতে পারে, মেরিনো হতে পারে, সুতরাং দুটো অপশনই এখানে সঠিক। 9 নম্বর প্রশ্ন দেখুন, হি ইজ ড্যাশ এম এ। এই ধরনের ডিগ্রির আগে আমাদের হচ্ছে আর্টিকেল এন বসে। এখানে কিন্তু বলেছে যে আসলে আর্টিকেল বসাতে হবে আপনাদেরকে। হি প্লেজ ফুটবল। এখানে প্লেজ কোন ধরনের ভার্ব? এটা তো প্রিন্সিপাল ভার্ব। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট, অর্থাৎ সঠিক সেন্টেন্সটি আপনাকে ফাইন্ড আউট করতে হবে। হি ডিলস ইন হয়, ডিলসের সঙ্গে যদি কখনো উইথ থাকে তাহলে সেটা ভুল, এখানে ডিলস ইন হবে। ডিলস ইন বলতে ব্যবসার ক্ষেত্রে ডিলস ইন হয়। ফেমিনিন জেন্ডার অফ টাইগার ইজ টাইগ্রেস, TIGRESS। স্পেলিংটা একটু দেখতে হবে। আই হ্যাভ নেভার সিন ড্যাশ হেলিকপ্টার বিফোর, মানে আই হ্যাভ নেভার সিন এ সাস এ লার্জ হবে, মানে এত বড় হেলিকপ্টার পূর্বে কখনো দেখিনি, এ ধরনের অর্থটা। মাই ফাদার গ্যাভ মি এ 1 টাকা নোট, এখানে কিন্তু এ হবে, আর্টিকেলটা এ হবে। 60 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, এখানে 60 থাকলেও ভার্ব কিন্তু এখানে সিঙ্গুলার হবে, এই কারণে ইজ হবে, ইজ এ লং ডিস্টেন্স। হোয়াট ডাজ সিভি স্ট্যান্ডস ফর, মানে এই সিভি এর পূর্ণরূপটা বের করতে বলেছে কারিকুলাম ভাইটা। ইউ মাস্ট অলওয়েজ গো টু ড্যাশ ওয়ার্ক অন টাইম, নির্দিষ্ট টাইমের মধ্যেই আসলে কাজে যেতে হবে, এই ধরনের বিষয়টা। হোয়াট কাইন্ড অফ নাউন সিলেট? সিলেট কী ধরনের নাউন? সিলেট একটা হচ্ছে প্রপার নাউন। শি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, স্পেশালি কোনো একটা বিষয়ে দক্ষ বোঝাতে এখানে অ্যাড বসবে, সুতরাং শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। তারপর 20 নম্বর কোশ্চেন দেখুন, বলছে আই অ্যাম নট ব্যাড ড্যাশ টেনিস। এটা পূর্বের প্রশ্নের মতোই, আই অ্যাম নট ব্যাড অ্যাট টেনিস হবে এখানে। তারপরের যে 21 নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন, এগুলো সব ম্যাথসগুলো এই ভিডিওর আই বাটনে আপনারা পাবেন। এখানে 24 নম্বর কোশ্চেন, 25 হবে, এগুলো ম্যাথস। এরপরে আমরা সেই ম্যাথের বাহিরে যে কোশ্চেনগুলো রয়েছে, ধরুন 41 নম্বর কোশ্চেন, এখানে বলা হচ্ছে যে ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? এটা হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ, বাট এখানে কোনো অপশনই ছিল না। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ফরিদপুরে। ম্যানগ্রেভ বনাঞ্চল বলতে কি বোঝায়? উপকূলীয় বন। সুন্দরবন সংলগ্ন জেলা কোনটি? জেলা কয়টি? সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি? উত্তর হচ্ছে 3টি জেলা রয়েছে। ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি কি? উত্তর হচ্ছে শাল। তারপরের কোশ্চেন দেখুন, বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বড়পুকুরিয়া। কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? উত্তর হচ্ছে তিতাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের বর্তমানে
মানুষের গড় আয়ু কত? ৭২.৩ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। বাংলা ভাষার রীতি কয়টি? 2টি। নিচের কোন বানানটি শুদ্ধ? মনীষী, দুইটাই দীর্ঘইকার। অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ অতি যোগ অন্ত। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। হাতি শব্দের সমার্থক শব্দ কোনটি? গজ। কপল শব্দটির অর্থ হচ্ছে গাল। নদীতে মাছ আছে, এখানে নদীতে কোন কারক? এটা স্থান বোঝাচ্ছে, এই কারণে এটা অধিকরণ কারক। যা বলা হয়নি, এক কথায় বলা হয় অনুক্ত। কোয়ার্টারলি শব্দের অর্থ কি? ত্রিমাসিক। অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? কাজী নজরুল ইসলাম। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় কি? গুরু যোগ মূর্ধন্য ষ ইয়। রাজপুত্র কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস, অর্থাৎ রাজার পুত্র। বাংলা গীতিকবিতার জনককে? বিহারীলাল চক্রবর্তী। কবি আলওয়াল কোন রাজসভার কবি ছিলেন? রোসাঙ্গ রাজসভার কবি ছিলেন। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? কুলটা। মহাকীর্তি এর ব্যাসবাক্য কোনটি? মহতি যে কীর্তি। নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? কৃত্রিম। সঠিক বানান কোনটি? স্বায়ত্ত শাসন। কোনটির নিত্য পুরুষবাচক শব্দ? কবিরাজ। এই ছিল আমাদের 70টি কোশ্চেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি কোনো আরও আপনার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।